জাল সার্টিফিকেট তৈরিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাল সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওএসডি হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে চেয়ারম্যানকে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সনদ জালিয়াতির অভিযোগে ১ এপ্রিল গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট বড় কর্মকর্তা, দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান এবং কয়েকজন সাংবাদিকের নাম। সবশেষ গত শনিবার গ্রেফতার করা হয় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভিনকে। এ ঘটনায় রোববার চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ। বোর্ডের যে সাবেক চেয়ারম্যান তাকে আমরা আগামীকাল ডাকবো, তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। স্যার বিশ্লেষণে যে মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সনদ বাণিজ্যের বিভিন্ন ধাপে যেসব কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা জড়িত তাদেরও তালিকা পাওয়া গেছে। সেই সাথে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 164 যা যা বলেছেন তা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকব। রিমান্ডে শেহেলা পারভিন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। তবে পোস্টিং সংক্রান্ত ৫.৫ লাখ টাকা নেয়ার কথা কৌশলে এড়িয়ে গেছেন বলেও জানায় ডিবি পুলিশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।